ছোটখাটো অনুষ্ঠান করুন, আইবো খাইবো, কেক কাটবো, যাবো। আমরা মানুষ যেমন আমাদের গিফট সেমন, বুঝছেন? আমার বোঝে নেই তো, আমরা জানি তো সবকিছু। সন্দেশ চেন দিছে, সন্দেশ চেন দেখছেন নাকি? এটা হচ্ছে একটা বড় অনুষ্ঠান করা হয়েছে সবচেয়ে বড়। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি আপনাদের সাথে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আমরা কালকে রাতে ঘুমাইছি দেরি করে, এই জন্য হচ্ছে কিছুক্ষণ আগে সকালে নাস্তা করলাম। ভাবলাম যে ছোটখাটো যতটুকু গিফট উঠছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর যে যা দিচ্ছেন যার যার চ্যানেল থেকে অবশ্যই দেখছেন। তো আমাদের চ্যানেল থেকে আমরা দেখাই যে আমার ছেলের জন্মদিনে আমরা আসলে কি কি পাইছি সেটা আপনাদেরকে শেয়ার করব। গিফটও পাই না, টাকাও পাইছি, একদম সময়ের অভাবে মার্কেটে যেতে পারো নাই। কি তুমি বলো? দেখি কে কি দিছে। এর নাম আছে, এটা রাত্রে দিছে, রাত্রে দেয়া দেখি বোন আমার কি দিছে। পানি খাওয়ালে ফলা দিছে মগ। আচ্ছা, ভালো। একটা মগ দিছে, দেখি মগটা আসলে কেমন। সেই কাছে হ্যাপি বার্থডে লেখা আছে। আচ্ছা, বার্থডে লেখা। বক্সটা অনেক সুন্দর, সাথে চামচ আছে। যাও দেখি বক্সটা সুন্দর, বক্সটা সুন্দর। এই কাচের মগটা রাখি। আর এটা হচ্ছে আমাদের আমরা মানুষ যেমন আমাদের গিফট সেমন, বুঝছেন? আমার বোঝে নেই তো, আমরা জানি তো সবকিছু। এটা হচ্ছে মেরি দিছে একটা গাড়ি। মানুষ কত মানুষ আছে সামনে একটু সামনে এই যে একটা গাড়ি, একটা গাড়ি দিচ্ছে, ব্যাটারি সিস্টেম। ব্যাটারি সিস্টেম চলবে না, কিনা চলবে দেখো না, ব্যাটারি লাগাইতে হবে, ব্যাটারি লাগাতে হবে। এই তো মা, ও বাবা, এই হচ্ছে দুইটা গিফট। এই যে তার কাছে দুইটা আছে, এটা হচ্ছে আমার ফ্রেন্ড দিছে। ও হচ্ছে বাইরে যাইতে চাইছে, আমি তো একা
টুকটাক জিনিস করতেছিলাম, তো ও সাথে ছিল, হেল্প করতেছিল। তো বলছে যে আমি একটু বাইরে যাই। আমি বলতেছিলাম বাইরে যাওয়ার দরকার নাই, আর ওর তো আসার কোনো চিন্তা ভাবনা ছিল না, কয়েকদিন আগে গেছে দেশের থেকে, এই জন্য। তা আমি ভাবছি যে ও আর আসবে না, এরকম চিন্তা করছি যে ও আর আসবেই না, কারণ কয়েকদিন আগে গেছে যেহেতু আসবে না। পরে আমাকে বললো যে এমনি সবসময় যাই, এখন যাব না, মানুষ এটা আর কি ভালো চোখে দেখবে না। আমি বললাম যেহেতু ওর আর মেয়েটা অনেক অসুস্থ ছিল, আমি বললাম যে যেহেতু অসুস্থ দরকার নাই আসার। কিন্তু লাস্ট হচ্ছে মানে আয়শা করছে, আমার ছেলের বার্থডের আগের দিন রাতের বেলা আসছে, তো ওরকম করে কোনো কিছু কেনাকাটা করতে পারে নাই। তো আয়শা বলছে বাইরে যাওয়ার কথা, আমি আর যাইতে দেই নাই, এই জন্য আমার ছেলে হচ্ছে 500 টাকা দিছে, এটা রেখে দেবো, সে কিছু পছন্দ মতো খেলনা কিনা নিব। আর এই যে আরেকটা গিফট আছে, দেখছেন কি এটা হচ্ছে একটা রূপার ব্যাসলাইট, আমার মেজ ননদ দিছে আমার ছেলেকে, দেখছেন তার ভিডিওতে, সে আমার ছেলেকে পরাই দিছে। তো এই ব্যাসলাইটটা হচ্ছে আমার ছেলের জন্য আছে, পরাই দিয়ে গেছিল। তো পরে হচ্ছে আমার ছেলে আমার খুলে দিয়ে দিছে, মানে হাত দিয়ে পরে যাবে, ও আর একটু শরীরটা ঠিক হলে ভালো ফিট লাগবে, এর জন্য। আর একটু বড় আমি করতে পারতাম শরীর জন্য, ছেলের নাই ভাবে করতে পারি। লাগে দেখ, তাহলে দেখি আসে বলে ছেলের গিফট ছেলে মা করতে হবে না, পরাইলে লাগবে, খুলে পরান লাগবে। একদম ফিট রাইট। তাই তো কি গিফট দিছে না তোমার মা ফেলে গেছে? টাকার দরকার নেই, যেরকম আছে থাক বছর দিন পরেই করতে পারবো। দোকান না আমি সামনের দিক নিয়ে আপনি আবার নিতে আমল দিতেছেন কি দাদা বলে না এটা একটু হার্ড থাকে, ধরে রাখতে সমস্যা। ছেলে মায়ের পড়াইছি ব্যাসলাইট। আর সবচেয়ে আমার ছেলের পছন্দের এই যে দেখেন, এই যে গিফট সবচেয়ে পছন্দের গিফট, এটা হচ্ছে আমার ছেলের সবচেয়ে পছন্দের। সে অনেক খুশি হয়েছে এটা পাইয়া, আর এটাতে অনেক খেলছে। এটা হচ্ছে আমার ছোট ননদ দিছে, দেখছেন তার সবচাইতে পছন্দের গিফট হয়েছে এটা, সে সবচেয়ে বেশি পছন্দ করছে, সে যেটা পছন্দ করে। অবশ্যই এটা দিয়ে একটু খেলবো বেশি, তারপরও তার এটা হচ্ছে অনেক বেশি পছন্দ হয়েছে। সেই তার কবুতারে দিয়া দেওয়ার পর থেকে সেই যে খেলা শুরু করছে, তো করছে। আর ছেলের মা পছন্দ হয়েছে এটা, এটা বুঝছেন, ছেলের মা পছন্দ হয়েছে আর ছেলের পছন্দ হয়েছে এটা। যাই অনেক দুষ্টামি করলাম, ভালো লাগলো। আর যাদের জানেন বার্থডেতে যাদের যারাই আসলো, যারা না আসছে হয়তো ওরকম ভাবে অনুষ্ঠান করতে পারি নাই, ভাড়া বাসায় থাকি, নিজের বাড়ি হয়তো আরো লোকজন নিয়ে হয়তো জায়গা অডালা জায়গা লাগে অনুষ্ঠান করতে গেলে। বড় অনুষ্ঠান করাই হচ্ছে সবচেয়ে ভুল। ঠিক আছে, অনুষ্ঠান করলে আগেরবার করে দেখছি ছোটখাটো অনুষ্ঠান করুন, আইবো খাইবো, কেক কাটবো, যাবো। ভালো যাই, ভালো লাগছে। আপনারা আমাদের ভিডিও যারা দেখেন তাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি, যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি কিছু করবেন কম কি করবো,